আনিস স্যারের কী হয়েছে? কেন ক্লাসে আসছে না? দীপুর মন খারাপ। কি হলো স্যারের? দীপু কিছু না ভেবেই রওনা করলো টিচার্স কোয়ার্টারের দিকে। ওর বন্ধু বলেছিল, কোথায় যাচ্ছিস? দীপু বলল, যাচ্ছি এক জায়গায়। মিজান তারপর চলে গেল আর কোনো কিছু না বলে। আনিস স্যারের বাসায় আরও একবার এসেছিল দীপু। সে অনেক দিন আগের কথা। আনিস স্যার বলেছিল, দীপু আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসবে, খুব অসুস্থ লাগছে। দীপু স্যারকে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে এসেছিল। দীপু টিচার্স কোয়ার্টারে এসে পড়ল কিছুক্ষণের মধ্যেই। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল একজন বয়স্ক মহিলা। অবাক চোখে বলল, স্যার তো অসুস্থ। দীপু বলল, এই জন্যই তো আমি দেখতে এসেছি। দীপু সরাসরি চলে এলো স্যারের বেডরুমে। স্যার জ্বরে কাতরাচ্ছেন। দীপু বলল, স্যার আপনার কি হয়েছে? আনিস স্যার দীপুর হাত ধরে বলল, দীপু আমাকে একটু সময় দাও, আমি বড্ড একা। আনিস বুয়াকে বলল, এক বালতি পানি দিন, আমি স্যারের মাথায় পানি ঢেলে দিব। স্যারের মাথায় যখন দীপু পানি ঢেলে দিচ্ছে, স্যার যেন পরম নিশ্চিন্তে শুয়ে শুয়ে ভাবছেন দীপু তার একমাত্র ভরসা। দীপু বলল, স্যার আপনি বিয়ে করলেন না কেন? একাই জীবনটা কাটিয়ে দিচ্ছেন। স্যার বলল, সে অনেক কথা, তোমাকে আমি সব কথা খুলে বলবো। ঠিক আছে স্যার, আজকে বলার দরকার নেই, আপনি অনেক অসুস্থ। আনিস স্যার বলল, তুমি মাথায় পানি দিচ্ছ, আমার অনেক ভালো লাগছে। বুয়াকে বলো খিচুড়ি রান্না করতে, আজ খিচুড়ি খাবো। দীপু বুয়াকে ডেকে বলল, খিচুড়ি রান্না করেন। এর সাথে কি খাবেন স্যার? স্যার বলল, ডিম তরকারি। বুয়া বলল, ঠিক আছে, আমি রান্না চড়িয়ে দিচ্ছি। আনিস বলল, আমরা দুজন একসাথে খাবো, অনেক দিন ভালো করে খাচ্ছি না, সুস্থ হয়ে গেলে আমি ক্লাসে যাব। আনিস স্যার সত্যিই অনেকটা ভালো হয়ে গেছেন। দুপুরবেলা দুজনে বসে বসে মহা তৃপ্তি সহকারে খিচুড়ি আর ডিম খেতে লাগলো। আনিস স্যার বলতে লাগলো, দীপু কখনো প্রেম করবে না, প্রেম মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। আমি একজনকে ভালোবাসতাম, সেই মেয়েটি আমাকে ছ্যাঁকা দিয়েছিল, এখন সে ভালো আছে, দিব্যি সংসার করছে। আনিস বলল, আপনি কেন সংসার করলেন না? আনিস স্যার বলল, আমি ঘৃণা করি মহিলাদেরকে। না স্যার, এটা ঠিক না, আপনি একটা বিয়ে করেন, আমি আপনার জন্য পাত্রী খুঁজে দেখব। আনিস স্যার বলল, এখন কি আর বিয়ের বয়স আছে? দীপু বলল, অবশ্যই আছে। ওরা যখন খাওয়া দাওয়া শেষ করেছে এমন সময় আবার কলিং বেলের শব্দ। বুয়া দরজা খুলে দিল। একটি মহিলা প্রবেশ করলো রুমে। আনিস স্যার ওকে দেখে বলল, শিউলি তুমি এতদিন পরে? শিউলি মহিলাটি বসলো ড্রয়িং রুমের সোফায়। বলল, তোমাকে দেখতে এসেছি। আমি খবর নিয়েছিলাম ভার্সিটিতে, শুনেছি তুমি অসুস্থ, তাই সরাসরি চলে এলাম তোমাকে দেখতে। আনিস স্যার বলল, কেন এসেছো? আমার সাথে তোমার কি? মহিলাটি বলল, আমি তোমার কে তুমি জানো না? তুমি আমার সারা জীবনের বন্ধু, বন্ধুকে কখনো ত্যাগ করা যায় না। আনিস স্যার বলল, আমি তো অন্য কিছু ছিলাম, তুমি তো আমাকে ঠিকই ত্যাগ করেছিলে। মহিলাটি বলল, আমি ত্যাগ করিনি, তুমি আমার সমস্যাটা বুঝতে পারোনি। বাবা মারা গেল, ওই সময় বিয়ে না হলে আমার কি অবস্থা হতো? আনিস স্যার বলল, চা খাবে? সে বলল, হ্যাঁ, চা খাওয়া যেতে পারে। দীপুর সাথে পরিচয় করিয়ে দেয়া হলো মহিলাটিকে। দীপু চুপচাপ বসে আছে। তাহলে এই হচ্ছে স্যারের প্রেমিকা, বেশ সুন্দরী মহিলাটি। তার শরীর থেকে এক ধরনের জেল্লা বেরোচ্ছে। দীপু অবাক চোখে তাকিয়ে আছে মহিলাটির দিকে, চোখ যেন সরাতেই পারছে না। মানুষ এত সুন্দর কি করে হয়? মনে মনে ভাবছে দীপু। আমি আমার লেখা ছোট গল্প দীপু নম্বর 1 পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।